আমাদের বর্ধমান মেডিকেল কলেজের মাননীয়া পারমিতা বসু মহাশয়া সকলকে যথাযথ মর্যাদা দিয়ে কতগুলো কথা বলছি। দেখো, সকাল হয়, ফোনে দেখ, আমরা ঘুম থেকে উঠেই এক একজন এক এক রকম ভাবতে শুরু করি। ভোর হলেই বাবা বা মা, বাবা ভাবতে থাকে কি, আজকে উঠে আমাকে এই কাজ করতে হবে। বাবা কি ভাবেন, ছেলে বা মেয়ে এখনো কেন ঘুম থেকে উঠলো না। মা কি ভাবেন, গতকাল রাতে ছেলে আমার মুরগির মাংস খাবো বলেছিল, অথচ পয়সা নাই, কি করে খাওয়াবো। আর ছেলে কি ভাবে, কোনো ছেলে ভাবে আজকে টিউশনে গিয়ে পড়া হয়নি, মাস্টারমশাই মার দেবেন। কোনো ছেলে ভাবে আজকে স্কুলে যাবো না, বাবাকে বলি আজকে ছুটি আছে। আবার কেউ পড়াশোনা করে। আমরা আবার যখন শুতে যাই তখন এক একজন এক এক রকম ভাবি। আমাদের মনের যে বিস্তৃতি সেটা অনেক বড়, এবং কখনো কখনো আমাদের মনের মধ্যে অন্ধকার বাসা বাঁধে। হয়তো এটাকে আমরা নিজেরাই কাটিয়ে দিতে পারি, কিন্তু সেই অন্ধকারগুলো কাটিয়ে রৌদ্রোজ্জ্বল ঝলমলে আকাশ আনার জন্য প্রয়োজন হয় কিছু শুভচিন্তকে, যারা তাদের অভিজ্ঞতা, তাদের পড়াশোনা, তাদের সুবিধা দিয়ে আমাদেরকে পথ দেখায় কিভাবে আমরা আমাদের মনের অন্ধকার বিস্তৃতিটাকে ছড়িয়ে দিয়ে আলোর পথের যাত্রী হব। এখন এই জন্য আমরা যখন ছোট ছিলাম, তোমাদের মতো ছিলাম, আমরা কিন্তু নিজে নিজেই যতটা পেরেছি কাটিয়েছি, বা আমাদের আশেপাশে যাদেরকে পেতাম তাদেরকে। কিন্তু দিন এগোচ্ছে, তোমরা খুব ভাগ্যবান যে তোমাদের মনের রাজ্যের আলো দেখাবার জন্যই তোমরা সঠিক লোকজন পাচ্ছ। আমাদের সঙ্গে যে ম্যাডাম এসেছেন, পারমিতা ম্যাডাম, উনি একজন বিশেষজ্ঞ, যিনি ঠিক পথে এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। মনের মধ্যে যে অন্ধকার দিকগুলো আছে সেগুলোকে কাটিয়ে দিয়ে আলোর পথ দেখাতে তোমাদেরকে সাহায্য করবেন। আমরা খুব ভাগ্যবান, উনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে তোমাদেরকে বোঝাতে এসেছেন। মূলত উনি যে বিষয়টা বোঝাবেন সেটা হচ্ছে নিজস্ব সচেতনতা। দেখো, সচেতনতাটা কিন্তু খুব প্রয়োজন। এবার যখন প্রথম ক্লাস শুরু হয়েছিল, আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলেছিলাম আমাদের স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্কুলে ড্রেস পরে আসতে হবে। তবুও দেখতে পাচ্ছি কেউ ছেঁড়া ফাটা জিন্স পরে চলে এসেছে। তুমি ওঠো তো, তোমার প্যান্ট নেই, তোমাকে প্যান্ট দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? তোমাকে দেওয়া হয়নি কেন? আজকেই এসেছো, তাহলে তুমি আসনি কেন স্কুল? এইটাই সচেতনতা। ও কিছু জানে, ও প্যান্ট পায়নি এই কারণেই যেহেতু আজকে প্রথম এসেছে। তুমি যদি সচেতন না হও, এগোবে কিভাবে? জীবনে এগোনোর জন্য সব থেকে সহজতম উপায় হচ্ছে পড়াশোনা করা। খেলা দেখছো, বসো, অজিঙ্কা রাহানে 27 বলে 67 রান করে দিচ্ছে, কিন্তু এই জন্য যে পরিমাণ অধ্যাবসায় দরকার, বা অলিম্পিকে যেতে গেলে, একটা খেলোয়াড় হতে গেলে বা অন্য কিছু হতে গেলে যে পরিমাণ পরিশ্রম, যে পরিমাণ চাপ, যে পরিমাণ অধ্যাবসায় দরকার, তার চেয়ে অনেক কম চাপ, পরিশ্রম, অধ্যাবসায় দিলে তুমি পড়াশোনায় এগোতে পারবে। তাহলে তোমায় কিন্তু সচেতন হতে হবে। আমরা বলেছি তোমরা চেঁচামেচি করবে না, তাও কিন্তু কথা বলছো। আমি তো খুব বেশি জিনিস জানি না, আমরা সাধারণ যে জিনিস জানিস, আমাদের যারা বাবা মা ছিলেন, আমাদের যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন, তারা আমাদেরকে
থেকে যেটুকু বলছেন আমরা সেটুকু বলছি, এভাবেই সচেতন করছি। কিন্তু সচেতনতার বিস্তৃতি আরো অনেক বড়, সেজন্যই তোমাদের এখানে পারমিতা ম্যাডাম হাজির হয়েছেন। ওনাকে আমরা আহ্বান করবো এখানে বলার জন্য। তার আগে জাস্ট একটা কথা বলে দিই, না বললেই নয়। 3 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, ফার্স্ট ইউনিট টেস্ট। তো তোমরা বোধহয় একদিনে একটা বেশি পরীক্ষা দিতে কষ্ট হয়, তাই না? 2-3টে পরীক্ষা দিতে কষ্ট হয়, সবাই বলেছো। সেই জন্য আমরা ঠিক করেছি প্রত্যেক দিন একটা করে বিষয় পরীক্ষা হবে। ভালো হয়েছে? ঠিক আছে, আমার ভালো লাগছে হাততালি। এর পরেও যেন হাততালি পাই। আচ্ছা, তোমরা দেখতে পাও আমাদের আশেপাশে অনেক ইংরেজি মাধ্যমের স্কুল আছে, আছে না? সেখানকার ছেলেমেয়েরা কত ফিটফাট দেখেছো? আমরা তো সেইভাবে এগোতে চাইছি। আমরা সেই জন্যই তো বলেছি সবাইকে ড্রেস পরে আসতে হবে, 10:35-এর মধ্যে স্কুলে ঢুকতে হবে, প্রেয়ার লাইন করতে হবে। আমাদের প্রেয়ার লাইন কিন্তু এখন খুব ভালো হয়। তোমরা প্রথমেই আমাদের যে রাজ্য সঙ্গীত, অর্থাৎ যে সঙ্গীতের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালিকে আমরা এক সুতোয় বাঁধতে পারি, সেই বাংলার মাটি বাংলার জল তোমরা গাও, খুব ভালো গাও। তারপর সেই বিজ্ঞান নিয়ে কিছু আলোচনা হয় এবং জাতীয় সঙ্গীত গায়। একদম ওই ইংরেজি মাধ্যম স্কুলগুলো যেটা করে সেটাই করি। এরপর আমরা ওরা যেটা করে সেটাই করব। ওদের পরীক্ষা কিভাবে হয় তোমরা জানো? ওই রকম একটা করে পরীক্ষা হয়। পরীক্ষা হওয়ার পর কিন্তু ছুটি দিয়ে দেয় না। কি হয় জানো? ক্লাস হয়, ক্লাস হয়। আমরাও এবার সেটাই করব। পরীক্ষার সময় বলবো না, যেমন 10:35-40 স্কুল আসবে সবাই। যেমন প্রেয়ার লাইন হয় সেরকম প্রেয়ার লাইন হবে। যেমন সেই দিনকার কিছু খবর বলা হবে। তারপর তোমাদের ক্লাস হবে এবং পরীক্ষা হবে। তাহলে কেউ ভাবলে আবার 2টো থেকে পরীক্ষা, আমরা 2টোর সময় আসবো, হবে না। 11টায় স্কুলের গেট বন্ধ হয়ে যাবে। যে আসবে না পরীক্ষা দিতে পাবে না। তাহলে ইংলিশ মিডিয়ামের মতো যখন আমরা চাইছি সেরকম শিক্ষা বর্তমানে হতে হবে, কেন হবে না? কি এটা ভালো না খারাপ? তাহলে কিন্তু আর ওই দিনটা থাকলো না। আমরা 10:35-এ স্কুল আসবো, একইভাবে প্রেয়ার লাইন করব, রাজ্য সঙ্গীত করব, জাতীয় সঙ্গীত করব, দল বেঁধে ক্লাসে বসবো। কখনো ক্লাস হবে, কখনো পরীক্ষা হবে। ক্লাস 6 7টা পিরিয়ড হয়। 6 এ 7টা পিরিয়ড হয়, তাহলে 6টা পিরিয়ড হবে, একটা পরীক্ষা হবে। 7 8 9 10 8টা ক্লাস হয়। না, 9 10টাকে ছেড়ে দেবো, তাহলে হবে না। 9 10টা আমরা ছেড়ে দেবো। 7 8 এই দুটো পিরিয়ড কি হবে? একই রকম হবে। আর 5 আর মাঝখানে যেমন তোমরা মিড ডে মিল খাও সেরকম খাওয়া হবে, ভালো খাওয়ানো হবে। ঠিক আছে? এবার আমরা সেলফ অ্যাওয়ারনেস সেই সম্পর্কে একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানবো। আমরা যেটা বললাম শুনে বলে। এখন ম্যাডাম আসছেন, উনি কিন্তু একদম তার অভিজ্ঞতা থেকে বলবেন।